আমার কীর্তনের অনুষ্ঠানের শুরু হলো আমার 5 বছর বয়স থেকে। এতদিন পর্যন্ত হরি সংকীর্তন করছি। আজকে যে হরিবাসরে আমরা এলাম, এটা মনে হলো না কোনো কমিটির অনুষ্ঠানে এসেছি, মনে হলো যেন আমার নিজেরই বাড়ির অনুষ্ঠানে আমরা আনন্দ করলাম। খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। হ্যাঁ 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 এই আসরে প্রথম এলাম আমি। খুব ভালো লাগলো, অত্যন্ত আনন্দ পেলাম। বিশেষ করে এখানকার ভক্ত সমাগম, এত ভক্ত কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোনো কথাবার্তা নেই, এত নীরবতা পালন করে এই যে ধৈর্য ধরে তারা আস্বাদন করলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমার নাম কীর্তনিয়া অনুরাধা ভট্টাচার্য। একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে আমরা ভাবি তার মূল্যটা ততটাই বেশি। আর কবে জাগবে হতভাগা বাঙালি। ইসকনের অন্যতম আচার্য ছিল জয়প্রকাশ স্বামী মহারাজ। নবদ্বীপের মাটিতে যখন প্রথম পদার্পণ করলেন, নিজের পায়ের জুতোটাকে হাতে করে নিয়ে হাঁটছেন খালি পায়ে। ভক্তরা জিজ্ঞাসা করলেন, আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন? বিদেশি ভক্ত হয়ে তার মুখে কত বড় কথাটা জানেন? যে নবদ্বীপের মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে আছে, সেই নবদ্বীপের মাটিতে জুতো পরে আমি হাঁটতে পারছি না। যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ, সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমরা চললাম না। মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? সে তো আমার ঘরের সম্পদ। আসলে দুঃখটা কোথায়? সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আমার ঘুম এখনো ভাঙছে না। তাই আপনাদের এই যে হরিবাসর, হরি কথা কৃষ্ণ কথার এই আয়োজন, প্রাণ ভরে আপনারা আশীর্বাদ করবেন প্রত্যেকটি সদস্যবৃন্দকে। প্রত্যেক বছর বছর যেন এই হরি সংকীর্তন মহোৎসবে ভাবে মধুময় সুধাম বৃন্দাবন। তাই আয়ার হোসের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রবাসের তীরে। চার কোনায় চারটে দরজা, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর 5 রাশির ভক্ত আমার গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। বাৎসল্যময়ী মা দশমতী আমার, গোপাল গোপাল বলে মায়ের নয়নের ধারারে আর বাঁধ মানে নদ। দুটি নয়ন জলে বহু ভাসিয়ে দশমতী মা বলে বাঁধ করে গোপাল। দক্ষিণে মায়ের কথা কি আর মনে পড়ে না? মায়ের কথা কি আর মনে পড়ে না? দ্বারকার রাজা হয়ে সোনে কথা কি আর মনে পড়ে না? গোবিন্দ মায়ের কোলে বসেছেন, মা আমার ক্ষীর সেবা করছে। মা ছেলের এই আদর দেখে আর একজন মা এগিয়ে এলেন। এই যশোদে, গোপাল আমার ছেলে, পরের ছেলেকে নিয়ে এত স্বভাব করতে ভালো লাগে? হ্যাঁ, গোপাল তো আমার ছেলে, ওকে আমার কোলে দিয়ে দাও। ছুটে এলেন আর এক মা। তিনি কে? গোপালকে কেড়ে নিলেন যশোমতী মায়ের কাছ থেকে আরেকজন মা। তিনি কে? এই গৃহকর্তা। প্রত্যেকটি সদস্যবৃন্দ আজ যে হরি সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন, শ্রী নান্টু চক্রবর্তী মহাশয়ের ইচ্ছায় আজ এই যে 8ম প্রহরব্যাপী হরি সংকীর্তন, আজ তার বিদায় রজনী।